ওয়েলকাম টু মুনল্যান্ড। এ বাপরে বাপ, দেখো এটাকে, এটা অরিজিনাল যুদ্ধের প্লেন আর এটা অরিজিনালি হেলিকপ্টার। সাইজটা দেখেছো জাস্ট? চাঁদের পাহাড়ে তোমাদেরকে স্বাগত। গুড আফটারনুন ফ্রম চাংলাংলা পাস। তো চাংলাংলা পাসের পরিবেশটা জাস্ট একবার তোমরা শুধু দেখো, মানে চারিদিকে জাস্ট বরফে কিন্তু ভরে গেছে, চারিদিকে জাস্ট বরফে কিন্তু ভরে গেছে, দেখো একবার তোমরা শুধু। আর ওদিকে কিন্তু আসছে বৃষ্টি, আর আমরা এখানে কিন্তু দাঁড়িয়েছি। আর আমাদের কিন্তু আজকের ডেস্টিনেশন এই চাংলাংলা পাস থেকে যাব কিন্তু আমরা জম্মু কাশ্মীর। তো চলো, কতটা যেতে পারি না পারি সব কিন্তু এই ভিডিওর মাধ্যমেই থাকবে। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স আর প্লে লিস্টে একটু চেক করে আমার লাদাখের সবগুলো এপিসোড দেখো, নয় কিন্তু এই ভিডিওর সঙ্গে ঠিকঠাক কানেক্ট হতে পারবে না। আর এরকম পরিবেশের মধ্যে ভিডিও শুরু করতে কার না ভালো লাগে। তো চলো, আর বেশি দেরি করব না, এখান থেকে আমরা এখানে অনেকক্ষণ প্রায় টাইম স্পেন্ড করেছি। তো চলো যাওয়া যাক জম্মু কাশ্মীরের পথে। তো চলো। তো ভাই ফাইনালি কিন্তু আমাদের এই ট্রিপের ফার্স্ট বরফ চাংলাংলা পাসে কিন্তু আমরা পেয়ে গেছি। আর জাস্ট দেখো কোথা থেকে আমরা গাড়ি চালাচ্ছি, চারিদিকে কিন্তু বরফ প্রায় ভর্তি, তার সঙ্গে সঙ্গে ওয়াটার ক্রসিং এর জলগুলো জাস্ট বেড়ে ফুলে ফেপে উঠেছে, কারণ বরফ গলছে। চাংলাংলা কিন্তু বরফের চাদরে পুরো মুড়ে আছে। আর দেখতে পাচ্ছি চাংলাংলাকে আমরা পেছনে ফেলে রেখে যতই সামনে আসছি তত কিন্তু বরফ গলছে। আর দেখো বরফ গোলা জল দেখো পড়ছে, দেখেছো পুরো করে ঝরঝর করে পড়ছে। কালকে রাতে বিভৎস পরিমাণে এখানে স্নোফল হয়েছে, নয় এতটা পরিমাণে বরফ কিন্তু পাওয়া যায় না। আর দেখো রাস্তায়, এইসব রাস্তায় কিন্তু কালকে জল ছিলই না বলতে গেলে। দেখো সব কোথা থেকে সব বরফের জল পড়ছে, সব রাস্তা কিন্তু পুরো জলে ভর্তি হয়ে আছে। আর সূর্য উঠে গেছে, আর ব্ল্যাক আইস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামনে কিন্তু ছোট্ট ওয়াটার ক্রসিংয়ে জল কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর ওই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা যাব, এই যে দেখতে পাচ্ছ সব ওয়াটার ক্রসিং করছে। দেখো দেখো দেখো, ওয়াও, ও নাইস। আমাদেরও কিন্তু এখান থেকে ওয়াটার ক্রসিং করতে হবে। ফুললি অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে। তো আমরা কিন্তু অনেকটাই প্রায় নিচে নেমে এসেছি, আর এইখানে কিন্তু অতটাও বরফ নেই। আর এখান থেকে কারোকি অলমোস্ট 53 কিলোমিটার, আর লে হলো 82 কিলোমিটার। তো বন্ধুরা আমরা কিন্তু ছিলাম এই পাহাড়টার চূড়ায়, যেখানে দেখতে পেলে যে আমরা বরফ নিয়ে খেলছিলাম, তারপরে ফটো তুলেছিলাম। আর এখন জায়গাটার অবস্থা জাস্ট দেখো, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ আরো 31, লে 66, কারগিল কিন্তু 277 কিলোমিটার। আমাদের কিন্তু কারগিলের উদ্দেশ্যে যেতে হবে। তো এখনো 277 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে ভাই এই বৃষ্টির মধ্যে।
তো এইদিকে জাস্ট ওয়েদারটা দেখো, পুরো পাহাড়গুলো কিন্তু মেঘে ঢেকে গেছে, দেখছো? আর কারু শহরটাকে দেখো কি সুন্দর লাগছে, গ্রিনারিতে ভরা। তো চলো এখানটা একটু দাঁড়াই আগে। তো এখানে একটু দাঁড়াবো, রেনকোট টেনকোটগুলো পরবো। আর আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, আর নিচে বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিন্তু এখন মোটর ব্লগিংটা বন্ধ করছি। আবার যখন বৃষ্টি কম থাকবে, ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আবার মোটর ব্লগিংটা কন্টিনিউ করব। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 2:07, আর বাইরের আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ, মানে পুরো বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিন্তু ক্যামেরাটাও খোলা আছে। তো এখানে আমরা তেল ভরতে এসেছিলাম দুজনেই। সুমনদাকে দেখো পুরো কিন্তু রেনকোট টেনকোট পরে, আমিও কিন্তু পুরো আমার রেনকোট পরে, কারণ এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টিটা কমুক, তারপর কিন্তু আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। 1000 years later. তো ফাইনালি কিন্তু বৃষ্টিটা কমেছে, আর দেখতে পাচ্ছ যে নীল আকাশ। তো এখন আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কিন্তু মোটো ব্লগিং সেট আপটাও কিন্তু রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, আমরা কিন্তু যাব কার্গিল, কার্গিল থেকে যাব শ্রীনগর। তো কতটা কি যাওয়া যায় জানি না, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ ঝলমলে পরিবেশ। আর লে কিন্তু এখান থেকে প্রায় 25 কিলোমিটার, তার আগেই আমরা বাদিক নিয়ে নেমে যাব। আর ওই সাইডটা দেখছো পুরো কিন্তু কালো করে আছে, আমরা ওই সাইড থেকেই নেমেছি। আর লের পরিবেশ কিন্তু অল টাইম ভালোই থাকে। আর এখান থেকে শ্রীনগর কিন্তু 442 মানে 442 কিলোমিটার, আর কার্গিল হলো 243। কি সুন্দর রোদ ঝলমলে পরিবেশ লেতে। আর এখন আমরা কিন্তু প্রায় কারুঠারু টপকে লে পর্যন্ত যাব না, লের আগে থেকেই কিন্তু আমরা বাদিক, সম্ভবত বাদিক নেব। আমরা কিন্তু লের মোটামুটি একটা কাছে এসছি, আর সোজা পাহাড়গুলোকে কি ক্লিয়ার দেখাচ্ছে দেখো, সূর্যের আলো পড়েছে, পাহাড়গুলোকে ক্লিয়ার লাগছে। রাস্তার মাঝখানে এরকম যে এইগুলো কি একটু আমাকে কমেন্ট করে কেউ জানিও। তো ওয়েলকাম টু লে লাদাখ। তো আবারও ফাইনালি সেকেন্ড টাইমের জন্য লাদাখ। আর এরা কিন্তু সাইকেল নিয়ে খারদুংলা করছে, হতেই হবে খারদুংলা, কারণ এখান থেকে খারদুংলার ডিস্টেন্স ওই প্রায় 48-50 কিলোমিটারের মতন। তো আমরা কিন্তু প্যাংগং লেক থেকে প্রায় দেখতে পাচ্ছ লের কাছাকাছি চলে এসেছি। আর এই ডান দিকে গেলে কিন্তু লে সিটি, আর আমরা কিন্তু এই বাদিকটা নিয়ে নিলাম কাশ্মীরের দিকে। কার্গিল, শ্রীনগর, কাশ্মীর কিন্তু সব এই রাস্তাতেই পড়বে। বাদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে কিন্তু লে এয়ারপোর্ট। এ বাপরে বাপ, দেখো এটা কিন্তু, এগুলো কিন্তু অরিজিনাল প্লেন, এটা অরিজিনাল যুদ্ধের প্লেন। আর এটা কিন্তু অরিজিনালি হেলিকপ্টার, সাইজটা দেখেছো জাস্ট। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:48, আর আমরা কিন্তু এআই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটু দুপুরের লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢুকেছিলাম A1 ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রেস্তোরাঁতে।
আজকে লে ডিস্ট্রিক্ট পুরো কিন্তু ড্রাই ডে, মানে ভেজ। কোনো রেস্টুরেন্টে কিন্তু নন ভেজ পাওয়া যাবে না। আমরা কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরলাম, বাট কোনো রেস্টুরেন্টে কিন্তু নন ভেজ নেই। তো চলো আগে দেখি একটু নন ভেজ কী আছে না আছে। তো আমরা কিন্তু ওই হোটেলে, যেহেতু ভেজ, আমরা কিন্তু বেরিয়ে গেছি হোটেল থেকে। আর আমরা কিন্তু যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। কত বাইকার দেখো, কত বাইকার, ঠিক আছে, সব কিন্তু লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছে। কাটায় বাজে কিন্তু এখন 2টো, আর আমরা প্যাংগং লেকের হোটেল থেকে মাত্র 200 কিলোমিটার এসেছি। আর এসে এই জায়গাটায় দাঁড়িয়েছি একটু বিস্কুট খাওয়ার জন্য, কারণ লে লাদাখে চলছে কিন্তু আজকে ড্রাই ডে, মানে ভেজ। শুধু যেই দোকানে যাচ্ছি শুধু ভেজ আর ভেজ, ওই রাজমা চাওয়াল আর এইসব আলুর পরোটা, এইসবই শুধু খাওয়ার, আর কিন্তু কোনো কিছু খাওয়ার নেই। আর এই রাজমা চাওয়াল আলুর পরোটার যা দাম এখানে, রাজমা চাওয়াল 150 টাকা, আলুর পরোটা কিন্তু 80 টাকা। তো পসিবল নয় খাওয়া, তাই জন্য আমরা কিন্তু দেখতে পেলে এখানে দাঁড়িয়ে বিস্কুট টিস্কুট যা আছে একটু খেলাম আমরা আগে গিয়ে, তারপরে আর একটু কিছু মুখরোচক খেয়ে নেব। আর রাতে কিন্তু আমরা যেমন আমাদের প্রত্যেক দিনের রুটিন, ভাত, তার সঙ্গে কোনো তরকারি বা সবজি এরকম কিছু একটা সামথিং কিছু বানিয়ে নেব, তারপর কিন্তু আমরা খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর আমাদের বিস্কুট টিস্কুট খাওয়া মোটামুটি কমপ্লিট। তো চলো সামনের দিকে আগানো যাক, আবার দেখি কত দূর যাওয়া যায়। কারণ অলমোস্ট আমরা এই খাওয়া দাওয়ার চক্করে আমাদের কিন্তু রাইডই হয়নি। এখানের পাহাড়গুলোর কালারগুলো দেখো কি অদ্ভুত, সবজে সবজে কালার। জজিলা দেখাচ্ছে কিন্তু 259, শ্রীনগর 386, পাদুং 416, 416 কিলোমিটার। রাস্তাটা জাস্ট দেখো, পুরো টান টান সোজা কিন্তু। আর এমন মনে হচ্ছে গিয়ে ওখানে পাহাড়ে গিয়ে মিশে গেছে রাস্তাটা, এরকম মনে হচ্ছে। টানটা দেখো, পাহাড়ি রাস্তায় তো এরকমই টান হওয়া দরকার ভাই। এবার কিন্তু আমরা নিচে নামছি, টানগুলো দেখেছো, দেখো জাস্ট টানগুলো দেখো। আর এখানে কিন্তু চালানোর কোনো সমস্যা নেই, রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা। এই দেখো টান দেখো, পুরো নিচে নেমে যাবে, একটা টান করবে পুরো নিচে। এই দেখো একটু বড় করে টান করার সময় তোমরা একটু বড় করে টান করবে, কারণ পাহাড়ে কিন্তু যেই গাড়িগুলো ওঠে ওই গাড়িগুলোকে একটু অ্যাডভান্টেজ পজিশন দিতে হয়। পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর জন্য কিন্তু একটুখানি সাহসের দরকার, প্রয়োজন একটুখানি সাহস দরকার। রাস্তা নিয়ে ভাই কোনো কথা হবে না ভাই, রাস্তা কিন্তু কাশ্মীর যাওয়ার, লে থেকে কাশ্মীর যাওয়ার রাস্তা জাস্ট অসাধারণ। আর রাস্তার টানগুলো জাস্ট দেখো, ও অনায়াসে 60-70-এ কিন্তু ক্রুজ করতে পারবে তোমরা অনায়াসে। আর এই পাথরগুলো দেখো কি চকচক চকচক করছে রোদ্দুর পড়ে। এই পাথরগুলো কিন্তু এরকমই, এই পাথরটার ওপরে কিন্তু একটা কামান বসানো, এই যে ঠিক এই আমার আঙ্গুলের সোজাসুজি একটা কামান বসানো আছে। ভাই ওরা কি করে তুললো আর্মিরা ওখানে। তো সূর্যের তাপটা জাস্ট দেখো, কেউ বলবে এখন 6:30 বাজে, আমাদের ওখানে কিন্তু এখন অলমোস্ট
অন্ধকার হয়ে গেছে। আর এখানে সূর্যের এত তাপ যে সামনে কিছু দেখতেই পাচ্ছি না। তো চলো দেখি, দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা গাড়ি চালাবো। তো আমরা কিন্তু এখনও লে ছেড়ে কার্গিলের দিকে বেরোতে পারিনি, কারণ দেখতে পাচ্ছ এখানে লে পুলিশের কিন্তু এটা চেক পোস্ট। আর ওখানে কিন্তু নাম ঠাম সব এন্ট্রি করে তারপর ঢুকতে হচ্ছে। ওই যে লেখা দেখো এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আরও 55 কিলোমিটার গেলে কিন্তু লে শেষ হবে, তারপর কিন্তু কার্গিল বর্ডার শুরু হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই জায়গাটা দেখো, ওই দেখো একটা ভেতরে গুহা টাইপের করা আছে, জানি না কিসের। আর ভাই জায়গাটা জাস্ট দেখো, উপরে পুরো পাহাড়ের আমরা নিচ দিয়ে যাচ্ছি, দেখো পুরো ক্লিফ হ্যাঙ্গার। সরে বাপরে বাপ, একটা কিন্তু পাথরের গুঁড়ো পড়লেও হেলমেট কিন্তু ফুটো হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা আসলাম। আর পাহাড়গুলোর সাইজ দেখো কি বড় বড়। আর এই রাস্তায় কিন্তু অনেক ক্লিফ হ্যাঙ্গার্স আছে, দেখো একবার, এই দেখো কি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি ভাই। ও চারিদিকে কিন্তু এরকম আকাশ ছোঁয়া পাহাড়, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা। তো বন্ধু আমরা মরুভূমির দেশে চলে এসেছি। পাহাড়গুলোর একবার কালার দেখো, মনে হচ্ছে না যে পুরো বালির পাহাড় এগুলো। কত রকমের যে এখানে পাহাড় রয়েছে আমার ধারণা নেই। ওয়েলকাম টু মুনল্যান্ড, চাঁদের পাহাড়ে তোমাদেরকে স্বাগত। তো এই জায়গাটা কিন্তু মুনল্যান্ড নামে পরিচিত। আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো আমরা চেকপোস্ট থেকে প্রায় 40 কিলোমিটার গাড়ি চালিয়ে কিন্তু আমরা এই জায়গাটা আসলাম। তার মাঝখানে পড়েছিল কিন্তু মুনল্যান্ড। তো জায়গাটা কিন্তু আমার পুরো মন ছুঁয়ে গেছে। এখান থেকেও কিন্তু একটু জাস্ট দেখা যাচ্ছে মুনল্যান্ডটা ছাড়িয়ে কিন্তু আমরা এই লোকেশানটায় দাঁড়িয়েছি। লোকেশানটা জাস্ট অসাধারণ। আর এই যে আমার ভাই কিন্তু হেভি পারফরমেন্স দিচ্ছে, হেভি পারফরমেন্স। দু একবার একটু গুলিয়েছিল, ভাইকে ওষুধ দেওয়া হয়েছে, তারপর কিন্তু সব ঠিকঠাকই চলছে। কার্গিল এখান থেকে অলমোস্ট 120-25 কিলোমিটার হবে। কারণ কার্গিল মনে হয় আজকে যাওয়া যাবে না, কার্গিল যাব আমরা কালকে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:30। তো রেস্ট নেওয়া আমাদের মোটামুটি কমপ্লিট, গাড়িও ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট। তো আমরা আবার বেরালাম, দেখি কত দূর যেতে পারি। আর অলমোস্ট 1 ঘন্টা মনে হয় আকাশের আলো থাকবে। তো এইখানের যা সিনারিটিক বিউটিটা দেখো, এখন কিন্তু বাজে অলমোস্ট 8টা, আর এখনও কিন্তু দিনের আলো আছে। এদিকের আলোটা এই পাহাড়ে পড়ে কিন্তু এই পাহাড়গুলো কিন্তু চকচক করছে। তো দেখতেই পাচ্ছ পাহাড়ে কিন্তু টোটালি অন্ধকার হয়ে গেছে। আর এটা আমার গাড়ি, আর এটা কিন্তু সুমনদার গাড়ি। সুমনদা কিন্তু গেছে রুম দেখতে এখানে। তো এই ওপর থেকে গিয়ে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রুম, ওখানে কিন্তু রুম দেখতে গেছে। তো চলো আসুক, কি বলে দেখি সুমনদা কি বলছে।
800 টাকা কি করবে? 500 বলছি, 500 বললে হবে না। कर दीजिए ना 500 कर दीजिए। তো অনেক দরাদরির পরে এই হোটেলটা কিন্তু আমাদের 600 টাকায় দিয়েছে, বলছিল 800 টাকা, আমরা কিন্তু 600 টাকায় পেয়েছি। মানে এরকম গুটগুটে অন্ধকার, তার মধ্যে একটা এরকম হোমস্টে 600 টাকায়, মানে অনেক কি সুমনদা। হ্যাঁ, আর আমরা নিয়ে নিচ্ছি আজকে আবার স্টিং আর মিলিন্ডা। আর এখানে কিন্তু দাম মোটামুটি সেমই, স্টিংয়ের দাম কিন্তু 20 টাকা। 20 টাকা, আর মিলিন্ডা কিন্তু নিল 30 টাকা। মানে আমাদের ওখানে কলকাতায় যেমন দাম, হ্যাঁ যা দাম তাই। আর এটা কিন্তু আমাদের হোমস্টে, আর আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। আর এই যে আমার বাইক, আর এটা হলো সুমনদার বাইক। তো চলো তোমাদের একটু ছোট্ট করে একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো এখান থেকে হলো এন্ট্রান্স, তারপর কিন্তু এই যে সুমনদা আমাদের গেট খুলছে। এই যে এটা হলো আমাদের রুম, অনেক বড়, দুজনে শোয়ার জন্য অনেকটা জায়গা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের লাগেজ পড়ে আছে। আর যদি জানলাটা সরাই, ওই যে আমাদের বাইক, এই যে দুটো। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আমরা রাতে রান্না করব, খাবো দাবো আর জাস্ট ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড সি ইউ।